আমি যখন ফুলের তোড়াটা নিয়ে অমিত ভাইয়ের দিকে এরকম করে তাকাইছি তখন মনে হচ্ছে সালমান ভাই দাঁড়ায় আছে। আমি আর কিছু বলতে পারবো না, আমি ফুলের তোড়া নিয়ে ঠিক স্ট্রেট পিছনে পড়ে গেছি। আমার সেন্স ছিল না। ভাইয়ার মধ্যে ছিল সবার জন্য ভালোবাসা, সবার প্রতি প্রেম। সে যে একজন হিরো এটা কোনো দিন সে নিজেও ফিল করতো না, ইভেন কাউকে ফিল করতে দিত না। আমি যে এতিম এই বিষয়টা ভাইয়া জানতো, যার কারণে ভাইয়া আমাকে একটু আদর করতো। আমাকে যে কোনো একজন বললো যে সালমান তো নেই, টেলিভিশনটা খোলো। আমি জানলা ধরে ওই দাঁড়াই ছিলাম, সারা রাত ওই জানলার সামনেই কাটছে আমার। পরের দিন সকাল, তারপরে থেকে প্রায় অনেক দিন অসুস্থ ছিলাম। মা বাপ তো ছিলই না, এর মধ্যে ধাক্কা খেলাম, ভাইটাও চলে গেছে সালমান ভাই। আমি যে এখনো বেঁচে আসছি কিংবা এখনো ঠিক আছি, এটা আল্লাহর একমাত্র রহমত। আজ সালমান শাহর মৃত্যুবার্ষিকী। 25 বছর আগে আজকের এই দিনে সালমান শাহ মারা গিয়েছিলেন। সালমান শাহ জীবন দশায় 27টি ছবিতে অভিনয় করেন, অসমাপ্ত ছবি আছে প্রচুর। তো আমরা কথা বলছিলাম হচ্ছে শেষ ঠিকানা চলচ্চিত্রটি নিয়ে। এটি হচ্ছে যে 50% ছবির কাজ করে গিয়েছিলেন এবং আপনি শাবনূরের বান্ধবী চরিত্রে অভিনয় করেছিলেন। সালমান শাহর এই চরিত্রটি পরবর্তীতে করেছে অমিত হাসান। পরিচালক সমিতির সামনে আমার একটা শর্ট ছিল, ভাইয়াকে এসে আমি ফুল দিব, সালমান ভাইয়াকে। সেই ছবির শুটিংয়ের পরে তো ভাইয়া নেই, অমিত ভাইয়া ওই কাজটা করেছিল। তো সেম সিকোয়েন্সটা, সেম দৃশ্যটা আমাকে করতে হবে যে অমিত ভাইয়াকে ফুল দিতে হবে। তা আমি যখন ফুলের তোড়াটা নিয়ে অমিত ভাইয়ের দিকে এরকম করে তাকাইছি তখন মনে হচ্ছে সালমান ভাই দাঁড়ায় আছে। আমি আর কিছু বলতে পারবো না, আমি ফুলের তোড়া নিয়ে ঠিক স্ট্রেট পিছনে পড়ে গেছি। আমার সেন্স ছিল না। কিরণ ভাই, যারা যারা ছিলেন ওই মুহূর্তে সবাই, আমাদের এফডিসির যে শিল্পী সমিতির সামনে যে বাগানটা, এই বাগানে প্রায় আমাকে 2.5 থেকে 3 ঘন্টা তারা আমাকে নিয়ে ব্যস্ত ছিল, পানি টানি দেওয়া। তারপরে মনে আমার হুশ আসছে, পরে মনে আমার শুটিংটা আর হয়নি, মানে যতটুকু মনে পড়ে নাকি ওদিন করতে পেরেছিলাম কি না পরের দিন করলাম সেটুকু আমার মনে নেই। তো এই ঘটনাটা ঘটেছিল। আর তো অনেক মানে স্মৃতি, অনেকটা ভুলেও গেছি, অনেকটা মনে আসছে। বিচার হবে চলচ্চিত্রে আপনি প্রথম ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে কাজ করেন এবং শাবনূরের সালমানের ছোট বোন ওই ছবিতে প্রথম আমি সালমান ভাইয়ের ছোট বোন হিসেবে কাজ করি। তবে আমরা যে ভাই বোন যে 2-4টা সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সগুলো কিন্তু আমাদের কিরণ ভাই ওইভাবে বলে দেয়নি। একটা দৃশ্য ছিল যে এই পেতনি আমার এই শার্টটা ধুয়ে দিস না, লুঙ্গিটা ধুয়ে দিস, আচ্ছা ইস তোরটা তুই ধুয়ে দিস, মানে এটা কিরণ ভাই আমাদের কিন্তু বলে দেয় না। ভাইয়া যেভাবে ডেলিভারিটা দিচ্ছে, আমি ওই যে দিলদার ভাই আগে যে একটু শিখায় দিত ওই টুকটাক এই সিকোয়েন্সে কী বলবি, তো ভাইয়া যখন ওইভাবে বলছে পেতনি আমার লুঙ্গিটা ধুয়ে দিস, আমি তোরটা তুই ধুয়ে দে, মানে এটা বলে নাই, কিরণ ভাই তাকাই ছিল আমাদের দিকে। তো ন্যাচারালি এই বিষয়গুলো মানে আমাদের ছিল, আর ভাইয়ার মধ্যে বিশেষ করে এটা ছিল। সালমান শাহ আসলে কোয়ার্টিস্টদের সঙ্গে সিকোয়েন্সগুলো নিয়ে কথা বলে নিজের মতো করে তৈরি করে নিতেন, এই গল্পগুলো শুনতে চাই। ভাইয়া তো করে নিতেনই, তাছাড়া ভাইয়া হচ্ছে হুট করে এমন কিছু পরিবেশ সৃষ্টি করে ফেলতো বা সিকোয়েন্সের মধ্যে এমন কিছু করতো যেটা প্রডিউসার ডিরেক্টর কোনো দিন প্রত্যাশা করেনি, মানে বেটার আরও ভালো করে ফেলতো। এই বিষয়গুলো ভাইয়ার মধ্যে ছিল। আর টুকটাক সবাইকে কিন্তু বলে নিত, কো আর্টিস্ট যারা আছে, যে আমি কিন্তু এটা এইভাবে করবো, আপনি কিন্তু এইভাবে করবেন। হ্যাঁ, মানে একজন ডিরেক্টর শিখায় তো তার চেয়ে বেশি দেখা যাবে ভাইয়া বলে দিত আমি কিন্তু এটা করবো, তুমি কিন্তু এটা করবা, হ্যাঁ ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু ছিল, আমরা কিন্তু মানে আমরা এগুলো করে আসছি আর এগুলোই শিখছি। কোয়ার্টিস্টকে এই হেল্পগুলো আমরা করতাম। তাতে হতো কি যে ডিরেক্টরটা বেশি খুশি হতো। একজন ডিরেক্টর প্রত্যাশা যেটা করতো তার চেয়ে বেশি দেখা যেত কি আমরা আর্টিস্টরা মানে এমন একটা মানে আন্তরিকতা ছিল আমাদের মধ্যে যে আমরা যে কাজগুলো করতাম তখন প্রডিউসাররা ডিরেক্টরই খুশি হয়ে যেত। অনেক সময় দেখা যেত শুটিংয়ের পরে এই ধরো একটা স্যুপ নিয়ে আয়, হ্যাঁ একটা মিষ্টি নিয়ে আয়, সবাইকে খাওয়া, খুশির ঠালাই কাজগুলো করতো। সেগুলো আসলে সালমান ভাই মারা যাওয়ার পরে অনেক আর্টিস্ট, তারপরে যাই হোক বিশেষ করে সালমান ভাইয়ের পরে আর এই পরিবেশটা কিন্তু খুব একটা পাইনি, যে মিষ্টি খাওয়া, স্যুপ খাওয়া, খুশি হয়ে প্রডিউসার ডিরেক্টর এই কাজগুলো করেছে, এটা থেকে বঞ্চিত হয়ে গেছি ভাইয়া মারা যাওয়ার পর থেকে। আমি একটা বিষয় জানতে যাবো, সেটা হচ্ছে যে সালমান শাহর অর্ধসমাপ্ত চলচ্চিত্রগুলো আবার পুনর্নির্মাণ হয়েছে অন্য নায়কদেরকে দিয়ে।
আপনি হচ্ছে যে সালমান শাহর সঙ্গে শুটিং করেছেন, আবার একই সিকোয়েন্স আপনাকে করতে হয়েছে অন্য নায়কদের সঙ্গে, অমিত ভাই বা অন্য নায়ক যখন যেই ছবিতে যাকে নেওয়া হয়েছে। তো সালমান শাহর সঙ্গে যেই অভিনয়টা করেছেন, সালমান শাহর যেই অভিনয়টা ছিল, ওই অভিনয়টাই যখন আরেকজন নায়ক করেছে, সে আসলে কতটুকু করতে পেরেছে আপনার দৃষ্টিতে? বিশেষ করে ওই সময়টা সালমান ভাইয়ের যতগুলো ছবি সাইন করা ছিল বা প্রডিউসাররা প্রত্যাশা করেছিল যে এই ছবিটা সালমানকে দিয়ে করবো, ম্যাক্সিমাম ছবিগুলো তো পরে অমিত ভাইই করলো, যতটুকু আমার মনে আছে। আসলে কি এক একজনের যেমন চেহারা এক এক মানে আমার চেহারার সাথে অন্য কারো মিল নেই, ঠিক সালমান ভাইয়ের বিষয়টা ছিল সালমান ভাইয়ের মতোই, সে তার মতোই, আসলে তার তুলনা সে নিজেই। অমিত ভাই কিংবা অন্য আর্টিস্ট তাদের তুলনা তারা, কিন্তু সালমান ভাইয়ের সাথে আমি কাউকে মিলাতে পারি না আর পারবও না। মানে অসাধারণ, মানে আসলে তার তুলনা শুধু সেই ছিল, এটা অন্য কাউকে দিয়ে কম্পেয়ার করার মতো যোগ্যতা আমার নেই কিংবা সেরকম কিছু আমি পাইও নি, দেখিও নি। বাট অসাধারণ একজন অভিনেতা ছিল। অসাধারণ অভিনেতা বললেও ভুল হবে, অসাধারণ অভিনেতা তো ছিল, অসাধারণ একজন মানুষ ছিল, যে মানুষকে কিভাবে ভালোবাসে মানুষ কিংবা মানুষকে কিভাবে কাছে নিতে হয়, এটা সালমান ভাইয়ের মধ্যে ছিল, যে প্রত্যেকটি মানুষকে, একজন টি বয়কে পর্যন্ত ভাইয়া আপন করে নিত, একজন ডিরেক্টর, প্রডিউসার, একজন ড্রাইভার, একজন দর্শক, মানে ভাইয়ার মধ্যে ছিল সবার জন্য ভালোবাসা, সবার প্রতি প্রেম। আর সে যে একজন হিরো, এটা কোনো দিন সে নিজেও ফিল করতো না, ইভেন কাউকে ফিল করতে দিত না যে সে একজন চিত্রনায়ক। এই জিনিসটা ভাইয়ার মধ্যে কিন্তু খুব বেশি ছিল। আপনি ছবিতে হয় শাবনূরের বান্ধবী অথবা সালমান শাহর ছোটো বোন এ ধরনের ক্যারেক্টারগুলো করেছেন। আমরা জানি যে পর্দার বাইরে ওনার সঙ্গে আপনার ভাই বোনের মতো একটা রিলেশন ছিল। সত্যি কথা বলতে কি, যে ও ভাইয়া জানতো আমি যে এতিম, এই বিষয়টা ভাইয়া জানতো, যার কারণে ভাইয়া আমাকে একটু আদর করতো। আর দেখতো আমি চঞ্চল, হ্যাঁ, ছোট। আর তাছাড়া কিয়ামত সে কিয়ামত ছবিতেই কিন্তু ওই মিঠু ভাই আমার সাথে দুষ্টামি করছে, ভাইও করেছে। ওর থেকেই যে একটা মোটকি বলে ডাক দিত, ওর থেকেই ভাইয়ার একটা আমার প্রতি একটা সিম্পিটি। তারপরে জানতে পারলো যে ওর মা নেই, বাবা নেই, ছোট মানুষ কাজ করে, ভাইয়াও দেখতো। তো ওই কারণে ভাইয়ার একটা আচরণ ছিল, আমাকে একটা বোনের মধ্যেই আদর করতো। তো আমিও ভাইয়াকে ওইভাবেই দেখতাম, কিংবা আমার একটু শাসনও ছিল ভাইয়ার প্রতি, সব কথা বলা যায় না। শুরুটা ভাইয়ার সাথে আমার মারামারি দিয়ে কিয়ামত সে কিয়ামত ছবি, শেষ ওই ছবিটা শেষ ঠিকানার গানের শুটিং ছিল আমাদের। ওদিনও ভাইয়াকে যে কোনো একটা কারণে ভাইয়ার পিঠের মধ্যে কিল দিয়েছিলাম, মানে একটা জিনিস আমার কাছে ভালো লাগে নাই। শাবনূর ছিল, ডন ছিল, আমরা ছিলাম। তো ওইটাই ভাইয়ার সাথে আমার শেষ দেখা। তার 8-9 দিন পরে শুনলাম যে ভাইয়া মারা গেছে। তখন বিকেল 5:30-6টায়, এই সময়টা আমাকে যে কোনো একজন বললো যে সালমান তো নেই, টেলিভিশনটা খোলো। আমি জানলা ধরে ওই দাঁড়াই ছিলাম, সারা রাত ওই জানলার সামনেই কাটছে আমার। পরের দিন সকাল, তারপরে থেকে প্রায় অনেক দিন অসুস্থ ছিলাম। তারপরে তো টুকটাক ক্যারেক্টার করতাম, তখন অনেকে ডাকছে। ওই সময় প্রায় অনেক দিন কাজ করি নাই, একা ছিলাম। তো আমাকে যে একটু মানুষ সাহস দিবে কিংবা বুঝাবে এরকম কেউ ছিল না, কারণ আমি একা ছিলাম। আর আমি জিনিসগুলো কখনোই প্রকাশ করি নাই, যে মা বাপ তো ছিলই না। তার মধ্যে ওই সময়টা আমার কিন্তু প্রায় দিলদার ভাইয়ের সাথে আমার কাজ ছুটে গেছে, দিলদার ভাই আমার সাথে কাজ করবে না। এর মধ্যে ধাক্কা খেলাম, ভাইটাও চলে গেছে, সালমান ভাই। তখন আমি যে এখনো বেঁচে আছি কিংবা এখনো ঠিক আছি, এটা আল্লাহর একমাত্র রহমত। বাট মানে নিজেকে, মানে ওই সময়টা বেশি অসহায় হয়ে গেছিলাম, যে প্রকৃত এতিম বলতে যেটা বোঝায়, ওই সালমান ভাই মারা যাওয়ার পরে কিন্তু আমার মধ্যে কাজ করছে, যা আমার
আমার কেউ মারা গেছে। বাবা মা মারা গেছে তখন আমার কিন্তু ওই ফিলিংস ছিল না। মা মারা গেছে যখন, তখন আমার 9 বছর, বাবা মারা গেছে আমার 12 বছর, ভাইয়া যখন মারা যায় তখন আমার 15-16 বছর। কিন্তু তখন আমি প্রকৃতভাবে বুঝি যে আপন বলতে কেউ যে মারা গেছে, ওই ফিলটা আমার তখন হয়েছিল। সালমান শাহ মারা যাওয়ার পরে আপনি নিজেকে এতিম মনে হয়েছিল? হ্যাঁ, ওই সময় সত্যিকার অর্থে আমার এতিম নিজেকে মনে হয়েছে যে আমারকে যে ভালোবাসে কিংবা আদর করে সেই মানুষটা আজকে এই পৃথিবীতে নাই, আমি হারাই ফেলছি। কিন্তু আমার অনেক বছর আমার নিজেকে বুঝাইতে খুব কষ্ট হয়েছে যে ভাই নাই। আমি প্রতিবন্ধীর মতো হয়ে গেছিলাম কিছুটা বছর। আমি কিন্তু পরে জোর করে হাসতাম, শুটিংয়ে গেলে জোর করে হাসতাম। এরপরে কেউ কথা বললে আমি কিন্তু একটা খারাপ আচরণ করতাম সবার সাথে। আমারকে সবাই একটু ভয় পেত, আমার আচরণ একটু রুট হয়ে গেছিল সবার সাথে। মানে কোথাও দেখি না, ওই চেহারাটা আর দেখি না। বাসায় দেখি হয়তো আমার ফ্রিজের সামনে দাঁড়ায় আছে, ভাইকে দেখি, স্বপ্নের মধ্যে দেখি। কিন্তু সেটে গেলে, এফডিসিতে গেলে, কোথাও কাজে গেলে, কোনো আউটডোরে গেলে আর ওই মানুষটাকে দেখি না। এই কারণে ওই কেউ যদি একটু দুষ্টুমি করতো কিংবা একটু কথা বলতে চেত, আমি অ্যাটিটিউড আমার অন্যরকম হয়ে যেত। আমি একটু রেগে যেতাম সবার উপরে। আমারই কিন্তু এটা বিশেষ করে ভাই মারা যাওয়ার পর থেকে আমার এই বিষয়টা হয়েছে। আজকে সত্য এই কথাটা বললাম। ভাইয়া মারা যাওয়ার পরে এই ঘটনাটা আমার জীবনে ঘটছে, কিন্তু এই কথাটা আমি কখনোই কাউকে বলিনি। আজকে আপনাকে বললাম বাবু ভাই। এই অনুভূতি মানে যখন আপনার ভিতরে অবস্থাটা এমন সালমান শাহকে নিয়ে, এমন সময় যখন আপনি আবার অফার পেলেন যে এই সালমান শাহকে করা অর্ধসমাপ্ত ছবিটা আবার নতুন কোনো কারোর সঙ্গে করতে হবে, তখন আপনার মানসিক অবস্থাটা কেমন ছিল আসলে? না, আমি বললাম না যে একই ওই শুটিং আমি ভাইয়ার সাথে করলাম, সেই শুটিংটা আবার আমাকে অমিত ভাইয়ের সাথে ওই সেম ক্যারেক্টার মানে ফুল দেওয়াটা, তখন আমার তো সেন্স ছিল না। তো বুঝে নেওয়া উচিত যে মানে কী অবস্থাটা আমার মনের ছিল। মানে কিছু করার ছিল না, সব কিছু আমি শিল্পী, আমার কাজ করে খেতে হবে। আপনি বলছিলেন যে বিকেল দিকে আপনি শুনতে পেয়েছেন যে এই সালমান শাহ প্রায় মারা এমন গেছে। 6টা মানে এর আগে আর আপনি জানতেন না যে? না না না, আমি তখন বাসায় ছিলাম, আমার কোনো শুটিং ছিল না। আমার কাছের একজন মানুষ এসে বললো যে তুমি কি জানো সালমান মারা গেছে? আমি খালি বলছি কি, বলে টেলিভিশনটা খুলো। সে নিজেই খুলছে, কিন্তু আমি বলতে পারবো না, আমার ছিল না। আমি জানলার সামনে ছিলাম, ওই জানলা ধরে ওইভাবেই ছিলাম। সে চলে গেছে। দেখতে যান নাই এফডিসিতে? বাবা না, আমার তো মানে দেখতে যাব কি, আমি তো আমার মধ্যে ছিলাম না। আমি বাইরে দেখতে যাব কি, আমি তো আমার মধ্যে ছিলাম না। এটা বুঝাইতে পারবো না। তো তখনকার বয়সটা কি আমার, ওই বয়সে যখন মানে একজন, আমরা যখন এসেছি বাবু ভাই, আমাদেরকে কিন্তু মানুষ ভালোবাসাটা সে বড় কাজের জন্য করতো, কিন্তু প্রকৃত ভালোবাসা আমি ভাইয়ের থেকে পাইছি। আর যদি একটা ওই ছোটো মানুষ, আমি বোন, যদি শুনি আমার ভাইটা নাই, তো আমি যে দৌড় দেওয়ার আমার শক্তি ছিল না। আর ওরকম কেউ ছিল না যে আমি দৌড় দিব। আমার ভাষা হারাই ফেলছিলাম, বললাম না, আমার সেন্স কাজ করে না, আমি কোথায় যাব, কি করব। আমি ওইভাবে ওইখানেই দাঁড়াইছিলাম, আকাশের দিকে তাকাইছিলাম, জানলার দিকে, আকাশের দিকে তাকাইছিলাম। মানে খুঁজতেছিলাম, ওদিক দিয়ে খুঁজতেছিলাম ভাই কই, মানে ভাই নাই, পৃথিবীতে নাই। আমি দেখতে যাইনি, কোথায় যাব। তখন অতটা বুঝি না। এখন যেমন একটা কিছু বুঝতে পারি যে অমুক জায়গায় যেতে হবে, তেমুক জায়গায় যেতে হবে। ওই বয়সটা সময় ওই দৌড় দেওয়ার মানে মানে ও অতটা ওরকম ছিল না। এখন একটা লোড নিতে পারি, কিংবা নিজেকে সামাল দিতে পারি যে আচ্ছা ঠিক আছে, তবু শেষ দেখাটা দেখি, ওই মানুষটাকে বিদায় দিই। তখন আসলে ওই বয়সে ওই লোড নেওয়ার মতো ক্ষমতা ছিল না। শুনছি ওখানেই মানে অবশ হয়ে গেছি যে এটা কি হলো, কি শুনলাম। শিল্পী হিসেবে বাংলাদেশে অনেকে অনেক ভালো অবস্থানে চলে গেছেন। আপনি কি মনে করেন যে সালমান শাহ বেঁচে থাকলে আসলে আপনি ভালো একটা পর্যায়ে যেতে পারতেন? না, 100%। ওই সময়টা ভাইয়া যদি থাকতো, আমাদের ভালো কিছু থাকতো। কিছু লোক ছিল ভাইয়ার টার্গেট, এটা আমার বিশ্বাস, কিংবা আমি ফলো করছি বিষয়টা। ভাইয়ার কিন্তু কিছু লোকের প্রতি আলাদা একটা মহব্বত কিংবা টান ছিল, যেটা আমাদের প্রোডাকশনের মতি ছিল। ওর প্রতি ভাইয়ার একটা আলাদা কাজ করতো। হয়তো
সন্তানের মতো হতে পারে, সেটা ভাইয়ের মতো হতে পারে। আমার প্রতি ভাইয়ের একটা টান ছিল আলাদা। ভাই থাকলে হয়তো দেখা যেত যে ভাইয়ার যে মেন্টালিটি ছিল মানুষকে কিছু করে দেওয়ার, এই জিনিসটা কিন্তু দেখা গেল ভাইয়া ফিল করতো যে আমার বোনের যেহেতু ও কিছু হতে পারে না, ওকে এটা করে দিই। এই জিনিসটা কিন্তু সালমান ভাইয়ের মধ্যে ছিল, কিন্তু করার আগেই তো পৃথিবীর থেকে সে বিদায় নিয়ে নিছে, করবে কি। আজ হচ্ছে সালমান শাহর মৃত্যুবার্ষিকী, তার অসংখ্য ভক্ত এখনো আছে, এই ভক্তদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। বলার তো কিছু না, আপনাদের ভালোবাসা যে আছে সেটা ইউটিউবের মাধ্যমে, ফেসবুকে দেখি, কিংবা বিভিন্ন চ্যানেলের অনেকেই কথা বলেন, কিংবা এগুলো তো দেখি, জানি যে আপনারা অনেক ভালোবাসেন। তবে একটা কথাই বলতে চাই যে এই ভালোবাসাটা জানি আজীবন থাকে, হাজার বছর, হাজার হাজার বছর জানি ভাইয়া আমাদের মাঝে বেঁচে থাকে। আমরা জানি ভাইয়াকে কোনো দিন না ভুলি। আমি তো ভুলবো না, ভুলতে চাইও না। আমার একটি ছেলে আছে, আমি ওর মধ্যে আমি ভাইয়াকে দেখতে পাই। আমি আমার সন্তানের মধ্যে আমি আমার সালমান ভাইকে দেখি। দোয়া করবেন আল্লাহ জানি তাকে জান্নাতবাসী করে, এই দুনিয়ার ভুল ভেদগুলো মাফ করে দেয়। সবাই সবার জন্য দোয়া করবেন।